হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি গ্যাসের চুলায় কেক বানিয়ে দেখাবো। একদম সফট, নরম, তুলতুলো কেক বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা যে এতটাই সফট হয়েছে, তো মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সফট। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। তো ডিম দুটো অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। তো ফ্রিজে যদি থাকে তো সেখান থেকে 1 ঘন্টা আগে আপনারা বের করে নেবেন। তো এখানে আমি দুটো ডিম ভেঙে নিলাম। এরপর একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো একটা কাপের মাপে এখানে দিয়ে দিচ্ছি। তো দুটো ডিম দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম 1 কাপ চিনি। তো এখন দিয়ে দেব সাদা তেল রান্নার। তো এখানে চিনিটা আমি 1 কাপ যেহেতু দিয়েছি, তো 1 কাপের 4 ভাগের 3 ভাগ আমি এখানে রান্নার তেল দিয়ে দিলাম। তো এখন সমস্ত, তো এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তো লবণটা স্কিপও করতে পারে, তো দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেশি আসে। তো এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এটাকে অনবরত নেড়েচেড়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো এখানে 20 টাকা দামের গুঁড়ো দুধ দিয়েছি। এরপর আমি 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। তো এখানে আমি বেকিং সোডা দিইনি, শুধু বেকিং পাউডার দিয়েছি। তো এরপর এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে। এরপর এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো যেহেতু এখানে কোনো তরল দুধ আমি ব্যবহার করব না, তাই অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে একবারে দিতে যাবে না, তখন কিন্তু ঘন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অল্প অল্প দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো এরপর এখানে কয়েক ফোঁটা আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তো ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এটাকে একটা সসপ্যানের মধ্যে আমি ঢেলে নেব। দেখতে পাচ্ছেন সসপ্যানটা আমি রেডি করে নিয়েছি। ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে নিচে একটা কাগজ আমি বিছিয়ে দিয়েছি। তো ঘনত্বটা কীরকম হয়েছে হয়তো দেখেই বুঝতে পেরেছেন। তো এরপর কাঠি বা কাঁটা চামচের সাহায্যে এটাকে নেড়ে দিতে হবে, এতে করে ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা বাইরে বের হয়ে যাবে। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো অপরের দিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন কড়ার মধ্যে দিয়ে দেব কাগজের টুকরা। 3-4 পিস এখানে আমি কাগজের টুকরা দিয়েছি। এরপর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি সেই সসপ্যানটা এখানে আমি বসিয়ে দেব। তো বসিয়ে দিয়ে প্রথম 2 থেকে 3 মিনিট আমি হাই হিট করে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে উপরে কিছু ভারী একটা জিনিস দিয়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরপর এখানে আমি 40 মিনিট পর ফিরে এসেছি। একদম লো আছে, এটাকে আমি জাল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটু কিন্তু গায়ের মধ্যে লেগে নেই। তো এটাকে এখন চুলা থেকে নামিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন কতটা সফট হয়েছে। তো আশা করি ভালো লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।